স্তম্ভ হলো মাস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার পরে ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ঈমান আনার পরেই আমাদের উপরে নামাজ, যাকাত, হজ, রমজানের রোজা। চারটি ইবাদতের মধ্যে আমরা যদি একটু গভীরভাবে দৃষ্টি দেই, আমাদের ইবাদতগুলো দুই ভাবে আমরা আদায় করি। একটা হলো ইবাদতে মালি, আর একটা ইবাদতে বদনি। শারীরিক ইবাদত, আত্মিক ইবাদত। শারীরিক ইবাদত আর আত্মিক ইবাদত বলতে যেমন নামাজ আদায় করি, এখানে আমাদের টাকা পয়সা লাগে না, শরীরের সুস্থতার সক্ষমতা লাগে। রমজান মাসে রোজা আদায় করি, সবাই রোজা রাখতে পারে না, সুস্থ যারা তারা পারে। তাহলে শারীরিক সক্ষমতার প্রয়োজন এই দুটি ইবাদতের মধ্যে। আবার যদি আমরা যাকাত দিতে চাই, সবার উপরে যাকাত ফরজ না। নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, বিত্তবান যাদেরকে আল্লাহ পাক যাকাত দেওয়ার তৌফিক দিয়েছে, তারা যাকাত দেয়। এটাও আপনার আত্মিক ইবাদত। পাশাপাশি হজ, এই জায়গা দুটোর প্রয়োজন। অর্থও লাগবে, শারীরিক সক্ষমতাও লাগবে। কারো কাছে অনেক পরিমাণে টাকা পয়সা আছে কিন্তু ফিজিক্যালি আনফিট, উনি চাইলে কি হজ করতে পারবে? পারবে না। তাহলে ইবাদত দুই ভাবে আমরা আদায় করি, ইবাদতে মালি, ইবাদতে বদনি। শারীরিক ইবাদত, আত্মিক ইবাদত। কিন্তু হজ এমন একটা ইবাদত, দুইটার সমন্বয়ে যা আদায় করতে হয়। অর্থ লাগে, শারীরিক সুস্থতা সক্ষমতাও লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যে প্রথম ঘর নির্মাণ করেছে, কোরআনুল কারীমে আল্লাহ বলে, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল, লাল্লাযী বিবাক্কাতা, যা বাক্কায় তথা মক্কায় অবস্থিত। মুবারাকা, যার চতুর্দিক দিয়ে বরকত মণ্ডিত। হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য যেটা হিদায়াত, পথ প্রদর্শক। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, তার মধ্যে রয়েছে অনেকগুলো নিদর্শন, সুস্পষ্ট অনেক নিদর্শন রয়েছে। যেমন মাকাম ইব্রাহিম, যারা হজ আদায় করে নমুনা করেছেন, খানায় কাবার পাশেই দেখবেন সোনালী জালি দ্বারা ছোট্ট মিনারের মতো গ্লাসের ভিতরে যেটা একটা পাথর আছে, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিন, আর যারা এই জায়গা প্রবেশ করবে তারা নিরাপদ। আল্লাহ তাকে নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষদের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তাদের জন্য আবশ্যক। ওহুদাল ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, এবং কেউ যদি এটা প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, তাকে অবশ্যই জেনে রাখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে যেটা পেলাম যে যদি কারো যাওয়ার সামর্থ্য থাকে, অর্থাৎ নিজের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করে মক্কাতুল মুকাররমা, হজ্জে বাইতুল্লাহ পালন করার যাদের ফিনান্সিয়াল ভাবে, আর্থিক ভাবে শক্তি সামর্থ্য আছে, তারা যেন হজ পালন করে। বড় করে বলি সুবহানাল্লাহ।
মনে রাখতে হবে হজ পালন করা জীবনে একবার ফরজ, সামর্থ্যবানদের প্রতি, না করলে কিন্তু গুনাহগার হতে হবে। মাঝখানে এটাও বলে রাখি যে আমাদের দেশের কিছু ইসলামিক স্কলার আছে যারা ইমানদার মুসলমানদেরকে হজ পালনে নিরুৎসাহিত করে। কেমন? তারা বোঝায় যে কি দরকার আছে হজ করার, এই টাকাগুলো গরিব দুঃখীকে দান করে দিলে সওয়াব পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। শরীয়ত কারো মন গড়া সিদ্ধান্তে চলে না। ইসলামের প্রতিটা হুকুম আহকামের জন্য আমাদের জন্য কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত নির্দিষ্ট ব্যবস্থাপনা রয়েছে। তার উপরে যায়া মন গড়া ফতোয়া দিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার কথা শোনার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা ইমানদার নরনারী মুসলমান প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী আর্থিক সচ্ছলতা যাদের আছে তাদেরকে অবশ্যই অবশ্যই হজ করতে হবে, কারণ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। সুতরাং এই কথার মধ্যে আমাদেরকে থাকতে হবে। যিনি বাইতুল্লাহ শরীফ যেতে সক্ষম, কোন ধরনের বাধা বিঘ্নতা নাই, তাকে অবশ্যই যেতে হবে। যদি কেউ হজ অস্বীকার করে যে না আমি হজ করব না, অমুনকিরুন অমুনকিরাতুন শরীয়তের ফয়সালা কাফিরুন অতারিকুহু ফাসিকুন অমুবিন, যে অস্বীকার করবে সে সরাসরি কাফির, আর যারা বর্জন করবে তারা পথভ্রষ্ট ফাসিক। কিন্তু মুখে উচ্চারণ করলে যে দেওয়া দরকার নাই, এটা কি দরকার আছে? কারণ আমরা শুনেছি এবং কথাও বলেছে যে এটা শুধু জাস্ট আনুষ্ঠানিকতা। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা পেয়েছি আল্লাহই বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সক্ষমতা যাদের আছে তাদেরকে অবশ্যই যেতে হবে। আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আরেক আয়াতে আল্লাহ বলেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। সূরা বাকারার 197 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, অর্থাৎ হজের সময় নির্দিষ্ট কয়েকটি মাস আছে, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, এই 3 মাসকে হজের মাস বলা হয়, রানিং চলতেছে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, অতএব এই মাসগুলোতে যে ব্যক্তি হজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, ফালা রাফাসা, তাকে হজ্জে অশ্লীলতা, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, অশ্লীলতা, পাপ, অন্যায়, ঝগড়া বিবাদ সব কিছু থেকে তাকে মুক্ত থাকতে হবে যে হজ করার সিদ্ধান্ত নিয়েছে। ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, তোমরা যা ভালো কাজ করো তা আল্লাহ জানেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সুতরাং তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও সবচেয়ে উত্তম তাকওয়া হলো আল্লাহ ভীতি। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, সুতরাং বিবেকবান জ্ঞানীবান যারা তারা আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে। এখন থেকে মাথায় রাখতে হবে যে হজ শুধু পালন করলে হবে না, আনুষ্ঠানিকতার নাম হজ নয়। হজটা করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আর্থিকভাবে সচ্ছলতা দিয়েছে, আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি হজ করব একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য। যদি এই ভাব আসে যে আমি হজ করে আসলে মানুষ আমাকে হাজী বলবে, সামাজিকভাবে আমি ভালো অবস্থানে যেতে পারবো, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে আমার নামের আগে আলহাজ বলে মানুষ সম্বোধন করবে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা আল্লাহর জন্য হবে না, দুনিয়ার জন্য হবে। যেমনটা এমন দেখেছি আমরা বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যাই, পোস্টারে অতিথিদের নাম থাকে, কোনো কারণে নাম ঠিক আছে
অতিথির নামের আগে আল হাজ কিংবা হাজি শব্দ সংযুক্ত হয় নাই, এজন্য উনি রাগ করে মাহফিলেও আসেন, এরকম অনেক প্রমাণ আছে। তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা দুনিয়াবি কোনো টাইটেল না, কাউকে খুশি করার জন্য না, বাহাবা পাওয়ার জন্য না, শুকরিয়া আদায় করার জন্য, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিলের জন্য। এটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে, কি ফজিলত সামনে হাদিস আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন কথা হলো, অনেকের হজ ফরজ হয়েছে, উনি শুধু কালক্ষেপণ করে যাচ্ছে না যে আমি হজে গেলে আমার ব্যবসার অনেক লস হয়ে যাবে, আমার চাকরির অনেক সমস্যা হবে, আমার এই কাজ সেই কাজ, এরকম করতে করতে একটা সময় দেখা যায় ওনার ভাগ্যে আর হজ হয় না। অনেক কোটি কোটি টাকার মালিক, হজ ফরজ হওয়ার পরে অন্তত উনি জমিনে 20-30 বছর বাঁচছে, কিন্তু সিদ্ধান্তহীনতায় বলতে বলতে একটা সময় আল্লাহর কাছে চলে গেছে, উনি আর হজ করতে পারেনি। আবার কিছু মানুষ আছে টাকা পয়সা তত বেশি নাই, কিন্তু মদিনার প্রেম ভালোবাসা থাকে, হজ কিংবা উমরাতে পৌঁছাইয়া দেয়। মারহাবা বলবেন না? আমি অনেক এখানে বসে কয়েক দর্জন বলতে পারবো, ছোট চাকরি করে, মসজিদের মুয়াজ্জিনি করে, খাদেমগিরি করে, কোন রকমের 5-6 হাজার টাকার চাকরির বেতনের চাকরি, কিন্তু চলে গেছে। কেমনে গেলে? তো সবসময় আল্লাহর কাছে তাহাজ্জুদের মুসল্লাই বলতাম যে আল্লাহ, জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা মুবারক দেখাইও, রওজার পাশে দাঁড়াইয়া মন ভরে যেন সালাম দিতে পারি সেই ব্যবস্থা করে দিন। আল্লাহ একভাবে না একভাবে ব্যবস্থা করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম হাদিস, যারা হজ পালনে বিলম্ব করেন কিংবা যাওয়ার সামর্থ্য থাকার পরেও দুনিয়াকে প্রায়োরিটি দেয়া যান না, এই হাদিসটা একটু খেয়াল করুন। أن أبي أمامة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال من لم تحسبه حاجة ظاهرة أو مرض حابس أو سلطان جائر ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। বড় কঠিন কথা। আল্লাহর হাবিব রাসূল আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, মান লাম তাহবিসুহু হাজাতুন যায়রাতুন, যাকে প্রকাশ্যে কোনো প্রয়োজন অথবা আও মারাদুন হাবিসুন, বাধা দানকারী কোনো রোগ, আও সুলতানুন জাইরুন, অত্যাচারী বাদশা বা শাসক বাধা দেয়, অর্থাৎ এই বাধাগুলোর কারণে সে যেতে পারছে না। হয় না এরকম? হজ্জে যাওয়ার সামর্থ্য আছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখন রাষ্ট্রীয় বাধাগ্রস্ত অবস্থায় আছে, এয়ারপোর্ট গেলে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে, অথবা তার এমন একটা রোগ, সেই রোগের কারণে সে যাওয়ার সাহস পাচ্ছে না, যেতে পারছে না, অথবা বিশেষ আরো অনেক থাকে মানুষের, যেগুলোর কারণে সে যেতে পারে না সামর্থ্য থাকার পরেও। হাদিসের মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, প্রকাশ্য কোনো প্রয়োজন, বাধা দানকারী কোন রূপ, অত্যাচারী শাসক, এইগুলো বাদ দিয়া এইগুলোর কারণে যেতে পারে না এক হিসাব। এর বাহিরে ওয়ালাম ইয়াহুজ্জা, যদি কেউ হজ না করে, আল্লাহর হাবিব বলেন ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। কঠিন কথা। এই অবস্থায় এই 3 কারণ বাদ দিয়া ইচ্ছা করা, যাওয়া সামর্থ্য থাকা সত্ত্বেও সে হজ করল না, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, তাতে আমার কোনো আসে যায় না। তার মানে এটা রাগান্বিত শব্দের মতো, সে মরুক, ইহুদি হয়ে মরতে পারে অথবা নাসারা হয়েও সে মরতে পারে। তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটাকে কুট করতে হবে, সামর্থ্য যাদের আছে বিলম্ব করার কোন সুযোগ নাই। আমি মনে করি আমার এই বিশাল প্রতিষ্ঠান, আমি না থাকলে একদিনও চলবে না, আমি বলবো যে না, এটা আমার আপনার ভুল ধারণা। আমি যদি মনে করি আমার পরিবার আমি না থাকলে চলবে না, এটা আমার ভুল ধারণা। একেবারে টপ চেয়ার থেকে শুরু করে
ছোট চেয়ার পর্যন্ত একজন ব্যক্তিও যদি না থাকে, কোনো কাজ 1 সেকেন্ডের জন্য আটকা থাকবে না। তাহলে দুনিয়াবি কাজকে প্রায়োরিটি দিয়া হজ্জের মতো গুরুত্বপূর্ণ একটা বিধান আমি ছেড়ে দিলাম। আমি যদি মরে যাই, আল্লাহর হাবিব বলতেছে সে ইহুদি হয়েও মরতে পারে অথবা নাসারা হয়েও মরতে পারে। স্টুডেন্ট অবস্থায় আমি এক জায়গায় টিউশনি করতাম, এইদিকে মির্জাপুরের এদিকে, মনে পড়লো কাস্টমস অফিসার একজন, ওনার বাচ্চাগুলিকে পড়াতাম, 2005 বা 4 সালের কথা। উনি আমার সাথে এক প্রকার কথা বলতেছে, ব্যস্ততার কারণে আজকে 5 বছর যাবত আমি হজে যাবো বলে যেতে পারতেছি। তখন ওনাকে হাদিসটা বলার পরে উনি ওই দিনই বিকালবেলা এসে মোরাদপুরে রেজিস্ট্রেশন করে তার পরের বছর হজে গিয়েছিল। আলহামদুলিল্লাহ বলতেছি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আরো কথা আছে সামনে, কঠিন কথা। আমরা দুনিয়াবি কাজকে প্রায়োরিটি দিই। অনেকে মনে করি ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হয়েছে, বিবাহ না দিয়ে হজ করতে যাব না, এরকম কোনো বাধা কোথাও নাই। বরং আমি বলবো, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার আগে হজ করতে যায়, ওই জায়গা ভালো করে কান্নাকাটি করে মেয়ের জন্য যেন ভালো পাত্রের ব্যবস্থা হয়, ছেলের জন্য যেন ভবিষ্যৎ ভালো হয়, বরং আরো বেশি করে চাইলে তার উসিলায় দিকে বরকত আসবে। কিন্তু আমরা বসে থাকি একেবারে বার্ধক্যজনিত অবস্থায়, ছেলে মেয়ে বিবাহ শাদী শেষ, সম্পদ বন্টন শেষ, এবার আস্তে আস্তে আমি হজে যাব, বাঁকা হয়ে হাঁটবো, আরেকজনের সহযোগিতা নিয়ে হুইল চেয়ারের মাধ্যমে আদায় করব। আচ্ছা বলুন তো, নিজের শারীরিক সক্ষমতা নিয়ে ইবাদতে যে তৃপ্তি আছে, আরেকজনের হেল্প নিয়ে করলে কি মনে সেই শান্তি আসবে? তাহলে একটু জিনিসটাকে গুরুত্ব দিবেন, অবহেলা করিয়েন। বাংলাদেশ বাদ দিয়ে আপনি বিশ্বের সব মুসলিম কান্ট্রির দিকে তাকান, ইন্দোনেশিয়া যান, মালয়েশিয়া যান, প্রত্যেকটা যুবক যুবতী বিবাহর আগে তারা হজ করে। আফ্রিকার মতো দেশ খেতে পারে না, ওদের দেশ থেকেও অনেক বেশি হাজি আসে এবং একাধিকবার ওরা হজে আসে, টাকা জমায়ে জমায়। এই জন্য অনুরোধ করবো, আমাদের যাদের সক্ষমতা আছে, পারলে না পারলে একা যান, পারলে স্বস্তিক যান, পরিবার পরিজন সবাইকে নিয়ে যান। ওইখানে যে ইবাদত বন্দেগী করবেন চাইবেন, কারণ হাদিসের মধ্যে আছে যারা হজ উমরা করে আল্লাহ তাদেরকে ধন সম্পদ দুনিয়ার সম্মান বৃদ্ধি করে দেয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقول الله عز وجل ان عبدا صححت له جسمه ووسعت عليه في المعيشة تمضي عليه 5 أعوام لا يفيس إلي لمحروم। দেখেন আরো জটিল কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন, যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু, যার শরীরকে আমি সুস্থ রেখেছি। ভাই, পৃথিবীতে সুস্থ শরীরের চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? এই জন্য দৈনিক অন্তত একবার হাসপাতালে যাওয়া দরকার আমাদের, না হয় কবরস্থানের পা। এই দুই জায়গায় গেলে নিজেকে অনেক সংশোধন করার সুযোগ আছে। আপনি যান, একটা হাসপাতালে একটা বেড খালি নাই, এমার্জেন্সি রোগীর জন্য কত মানুষের নবীন করতে হয়, আর সেই জায়গায় আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছে। জমিনে আল্লাহর শ্বাস নিঃশ্বাস, অক্সিজেন নিচ্ছি, নিয়ামত খাচ্ছি, সবকিছু আছে, কিন্তু ইবাদতের বেলা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে আমাদের সময় হয় না। হাসপাতালের বেডে শুয়ে কত মানুষ কান্না করে যে, আল্লাহ সুস্থ জীবনটা যদি দ্বিতীয়বার ফিরে পেতাম, সারাক্ষণ শুধু তোমার ইবাদতে কাটাতাম। কিন্তু আবার আসলে সুস্থ হলে আবার আগের মতো হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সব ভুলে যায়। আল্লাহ বলে, যাকে আমি সুস্থ শরীর দিয়েছি, ওয়াসাআতু আলাইহি বিল মাঈশাতি, তার জীবনযাত্রার সচ্ছলতা দান করেছি, তামধি আলাইহি 5 আওয়ামিন লা ইয়াফিসু, সুস্থ শরীর এবং জীবনযাত্রার সচ্ছলতা দেওয়ার পরেও এভাবে সে 5 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও আমার ঘরে আগমন করল না, সে নিশ্চিত হতভাগা ব্যক্তিত্ব। বড় করে বলি নাউযুবিল্লাহ। এভাবে কয় বছর দান করেছে আল্লাহ? 5 বছর সক্ষমতা ছিল, সুস্থ ছিল, টাকা পয়সাও ছিল। লা ইয়াফিদু ইলাইকা লামাহরুম, তারপরেও সে আমার ঘরে আসে নাই, সে একটা হতভাগা।
তাইলে যাদের সামর্থ্য আছে আর বিলম্ব করার কোনো সুযোগ নাই। وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারী শরীফের হাদিস। যারা হজ আদায় করলো, হজ পালন করলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, মান হাজ্জা লিল্লাহ, কার জন্য? ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ওই হজের মধ্যে কোনো অশ্লীলতা পাপ যুক্ত কোনো কিছু করে নাই, একমাত্রই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবকিছু করেছে। এমন মন মানসিকতা নিয়ে যারা এই হজ করবে, তারা যখন হজ থেকে ফিরবে, আমার নবী কো রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে এমন ভাবে ফিরে আসতো নবজাতক সন্তান তার আম্মার গর্ভ থেকে দুনিয়াতে আসতে তার আমলনামায় যেমন জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো গুনাহ লেখা থাকে না, ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকবে না। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাইলে আপনাকে, যারা আমরা হজ করতে যাব, আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি দোয়া চেয়েছেন, অনেকে যাচ্ছেন, অনেকে ফ্লাইট শুরু হবে। তো অনুরোধ করব সবার জন্য যে একমাত্র আল্লাহর সন্তুষ্ট, আর কোনো ফায়হাসা, অন্যায়, অপরাধ কোনো কাজ করা যাবে না। আল্লাহ পাক আপনাকে কবুল করেছে, আপনি যেতে পেরেছেন, শুকরিয়া আদায় করবেন। যত বেশি পারেন সময়টা ইবাদতের মধ্যে অতিবাহিত করবেন। গল্প করে, গীবত করে, পরনিন্দা করে, পরশ্রী ধারা করে সময় কাটানোর কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহর হাদিস, লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, এইভাবে হজটা আদায় করলে মার গর্ভ থেকে নবজাতক আসলে যেমন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, ঠিক একইভাবে আল্লাহ তাকে কবুল করবে। মারহাবা বলবেন না? وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة। বরকত বলি সুবহানাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের সাথে যারা উমরা করবে, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের হাজিরা বেশিরভাগ তো তামাত্তু হজ করে। আমরা যারা মক্কায় ফ্লাইট হলে তো নেমে আগে উমরাটা করতে হয়, মদিনা থেকেও আসলে উমরা আগে করা হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? বলতেছে যারা হজের সাথে উমরা আদায় করবে, ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুবা, হজ উমরা অপরাধ এবং অভাবকে এমন ভাবে মুছে দেবে। খেয়াল করেন কথা, যারা হজ আর উমরা করে, হজ উমরা অভাব এবং তার গুনাহকে এমন ভাবে মুছে ফেলে, কামা ইয়ানফি কিরু হাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণকার যারা, হাফড় যারা, আপনারা দেখবেন আমরা মা বোনেরা স্বর্ণগুলা ইউজ করতে করতে একটা সময় ডিসকালার হয়ে যায়, ময়লা টয়লা আটকে যায়, তখন স্বর্ণকারের কাছে দিলে একটা পানির মধ্যে সে ভিজাইয়া তারপরে একটু ওয়াশ করে দিলে আবার চকচক একবারে নতুন হয়ে যায়, তার মধ্যে আর কোনো ময়লা আবর্জনা থাকে না। এই কথাটাই এক্সাম্পল হিসেবে, ওই সময় তো স্বর্ণরূপের বেশি চলাচল ছিল, এই কারণে হাদিসে এইভাবে আসছে যে হজ আর উমরা একসাথে করার পরে আল্লাহ পাক তার অভাব আর গুনাহকে এমন ভাবে মুছে দেয়, যেমন করে স্বর্ণকারের দোকানে স্বর্ণ এবং রূপা নিলে ওই হাফর তাকে এমন ভাবে ওয়াশ করে যে তার মধ্যে আর কোনো ময়লা আবর্জনা থাকে না। বড় করে বলি সুবহানাল্লাহ। তার মানে আপনার অভাবও চলে যাবে, গুনাহও আল্লাহ পাক মোচন করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের শেষের অংশে দেখেন কি মজার কথা, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতু সাওয়াবুন ইল্লাল জান্নাহ, যার হজটা আল্লাহ কবুল করবে, মবরুর হবে, তার প্রতিদান হিসেবে একটাই প্রতিদান, তার ঠিকানা হবে জান্নাত। এটা আসলে সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুরাতু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, অপরভাবে রওয়ায়াত নেই ভাবে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, সিহাসিসের অন্যতম আরেকটি গ্রন্থ তিরমিজি শরীফ। তাহলে দেখেন যার হজটা আল্লাহ মবরুর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার হজটাকে পছন্দ করবে, কবুল করবে, তার আমলনামার গুনাহ তো ক্ষমা হবে,
প্রতিদান হিসেবে তার জন্য একমাত্র ঠিকানা জান্নাত। বড় করে বলে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পড়েছি, অবশ্যই আজকে আমার কাছে কোট করা নাই। একজন হাজীকে আল্লাহ যখন তার হজ কবুল করবে, তার মাধ্যমে তার বংশের 400 মতান্তরে 4000 মানুষকে তার মাধ্যমে সুপারিশ করার সক্ষমতা দেবে। আলহামদুলিল্লাহ বলুন। তবে সেই হজটা আল্লাহর দরবারে কি হতে হবে? কবুল হতে হবে, আনুষ্ঠানিকতা হলো হবে না। وعن ابي هريره رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم قال ان الله يباهي باهل عرفات اهل السماء فيقول انظروا الى عبادي جاءوني شعثا خبرا। বড় করে বলি সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফাতের অবস্থানকারীদেরকে নিয়ে আসমানের ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা গৌরব প্রকাশ করে থাকেন। এই ফেরেশতাগণ, তোমরা আমার বান্দার দিকে লক্ষ্য করো, তারা আমার নিকট এলোমেলো ধুলাবালি মিশ্রিত চুল অবস্থায় এসেছে। আরাফাতের ময়দানে গত বছর প্রায় 17.5 লক্ষ হাজী ছিল, এবছর কম বেশ হবে। একই পোশাকে, একই অবস্থানে, কে কে গোত্র থেকে এসেছে, কার পজিশন সামাজিকভাবে কি, রাষ্ট্রীয়ভাবে কার কি মর্যাদা, কোনো কিছু কার গায়ে লেখা নাই। সবার কাছে শুধু একটাই পরিচয়, সবাই একটা সাদা কাপড় পরনে আর একটা গায়ে, একই দৃশ্যে একইভাবে আল্লাহর কাছে সবাই হাজির হয় এলোমেলো ধুলাবালি অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আসমানে ফেরেশতাদের জগতে ওই বান্দাদেরকে নিয়ে প্রাউড ফিল করে, গর্ববোধ করে ডাকদা বলে, ও ফেরেশতারা, এ আমার এই বান্দাদেরকে সৃষ্টি করার পূর্বে বহু বাধা দিয়েছিলে, আজ তাকিয়ে দেখো না আমার বান্দারা কি সুন্দর দৃশ্যপটে আমার কাছে অশ্রু সপ্ত নিয়নে আমার কাছে তারা চাপছে, তাদের চোখের জল ভিজিয়ে তারা রোনাজারি করছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য একমাত্র হজের মাধ্যমে দেখা যায়। তো যে কথা বলছিলাম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সক্ষমতা দিয়েছে, যেতে পারবেন, যতই কষ্ট হোক, আমি বলবো জীবনে একবার হজ ফরজ, এটা আপনি আদায় করে ফেলাটাই উত্তম হবে, কোনোভাবেই যেন গাফিলতি না হয়। আর অনেকগুলো হাদিস ছিল, সময় হাতে কম। আপনাদের খেদমতে আরেকটা বিষয় অনুরোধের সুরেই বলবো, এই যে শুক্রবারে আমাদের সামনে দান বাক্স যায়, এত করে বলার পরেও যে জুমা বলি, ওই জুমা কিন্তু 5-7 হাজার টাকা অতিরিক্ত ওঠে, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু তারপরের জুম্মা এটা আবার শেষ হয়ে যায়। এই বর্তমান যুগের চাহিদা অনুযায়ী আমরা সবাই পরিবার চালাই, সমাজে চলি। আমার খুবই লজ্জা লাগে বলতে, এখনো কেন মসজিদে আমরা এই 2 টাকার 5 টাকার কয়েন পুরাইয়া বক্সগুলোকে পুরাবো, এটা আমার কোনোভাবেই আমি মানতে পারি না। কেশিয়া সাহেব বলে যে 2 টাকার ছেড়ানোর গন্তে গন্তে হাত ব্যথা হয়ে যায়। মানে পুরা সপ্তাহে যে ছেঁড়া টাকাটা কোনোভাবেই কোথাও চালানো যায় না, শুক্রবার এটা আস্তে করে আপনি ঢুকিয়ে দিচ্ছেন মসজিদের দান বাক্স। এই টেন্ডেন্সি, এই মেন্টালি, এই প্রবণতা, এই মানসিকতা, এই হীনমন্যতা থেকে আমরা কি বের হতে পারবো না? উচিত না আমাদের বের হওয়া? বলেন তো। যেখানে আপনি একটা চা খেলেও ভালো একটা রেস্টুরেন্টে 20-30 টাকা নিয়ে ফেলতেছে, গ্রামেগঞ্জেও 10 টাকার নিচে চা নাই। পান খাচ্ছেন, পানের অভ্যাস আছে, দিনে 4-5টা তো খেতেই হয়, তাও অনেক টাকা চলে যাচ্ছে। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বিষয় তো বাদই দিলাম। তারপরে কি করে একটা সপ্তাহে পরে, সপ্তাহে একদিন 7 দিন পরে আমি আল্লাহর ঘরে মসজিদে টাকা দিচ্ছি, তাও মসজিদকে দিচ্ছি, আমরা বলি আর কি যে মসজিদে দিচ্ছি, কাউকে দেওয়া হয় না। দান সদকা যা করা হয় এটা নিজের জন্যই রাখা হয়, নিজের অ্যাকাউন্টে ফান্ডে জমা থাকে, ঠিক না? পরকালে কিছু থাকবে না। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ যখন মরে যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা সিস্টেমে তার কবরে সওয়াব পৌঁছে। এক সন্তান রেখে যেতে পারলে তারা দোয়া করবে, দান সদকা করলে এগুলো আপনার কাজে আসবে। এলএম রেখে গেলে, বই পুস্তক কিতাব রচনা করে গেলে, মানুষ পড়লে সওয়াব পাবেন। তাহলে দান সদকাটা একেবারে 100% এটা আপনারটা আপনি রেখে দিতে পারেন। বাকি 2টা ছেলে মেয়ে ভালো হতেও পারে, খারাপও হতে পারে, সওয়াব বেসানি করতেও পারে, নাও করতে পারে। রেখে দেওয়া কিতাবটা কেউ পাবলিশ করলে মানুষের হাতে পৌঁছবে না, হয় এক জায়গায় পড়ে থাকবে। কিন্তু দান সদকার মাধ্যমে নিজের পথটা নিজে শোভন করার সুযোগ আছে না নাই? তাহলে কেন আমাদের এই মানসিকতা চেঞ্জ হয় না? যেখানে আমি ভিক্ষুককে 10 টাকার নিচে না দিলে সে ভিক্ষা নেয় না, 5 টাকা দিলে অনেক ভিক্ষুক আছে, না খেয়ে চলে যায়, ধরে না।
কেন সে বুঝতেছে বর্তমান সময়ে 5 টাকার তো ভ্যালু নাই। তো আপনি কি করে ভাই আল্লাহর একজন বান্দা হয়ে, আল্লাহ যে আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছে, ধন সম্পদ, স্ত্রী সন্তান, পরিবার পরিজন, সুস্থতা, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তো শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আদায় করলে তো আল্লাহ নিয়ামত কমায় না, নিয়ামত বাড়ায়। আল্লাহ তাআলা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যত বেশি বান্দা শুকরিয়া আদায় করবে নিয়ামত তত বাড়াইয়া দিবে। আমি আরো কয়েকবারও বলেছি এগুলা, আমার নিজেরও লজ্জা লাগে। আমার এই মসজিদে অন্তত 3000 মুসল্লি শুক্রবারে নামাজ পড়ে। ব্যক্তিগত ক্যালকুলেশনে যদি আমি বলি যে একজনে যদি 10 টাকাও করেও দেন, তার বাক্সে অন্তত কয় হাজার টাকা হওয়ার কথা? 30,000, বলেন না কয় হাজার? কিন্তু আমি তো ডিক্লেয়ার করি কতজন কত উঠছে বলে দেয় সচ্ছলতার জন্য, আপনাদের জিহানে যেন জিনিসটা যায়, কিন্তু আমরা তার অর্ধেকও পাই না। বলে হ্যাঁ 3000 মানুষ কি সবাই দিবে নাকি? না, সবাই তো দেওয়া দরকার নাই। 100 জন মানুষের কি নাই, 200 জনের কি নাই যারা 100 টাকা 50 টাকা করেও দিতে পারতেছে? আসিতে বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে বসলে 1000 টাকা বিল দিতে 5 জন বসলে দেখি মাঝে মধ্যে কারাকারি লাগে, কার আগে কে দিবে। এই সময় যখন বসি দেখি যে সবাই দেওয়ার জন্য আমরা ব্যস্ত থাকি। ওইটা তো জাস্ট নিজের জন্যই খরচ করলাম, আনুষ্ঠানিকতাই শেষ হলো। আর মসজিদে যদি প্রতিযোগিতা করে যে না আমি এখন থেকে নিয়ত করলাম প্রতি শুক্রবারে পুরো 1 সপ্তাহের মধ্যে আমার কাছে পকেটে সবচেয়ে নতুন টাকা যে 100 টাকার নোট আসবে এটা আমি আলাদা রেখে দিব মসজিদের জন্য, তাহলে দেখেন তো আপনার অন্তরের খবর কে জানে? আচ্ছা 100 টাকা পারলাম না, যে 50টা টাকা আমি আমার 1 সপ্তাহের শুক্রবারে মসজিদে আমার ফান্ডে জমা রাখবো, পরকালে যেন আল্লাহর কাছ থেকে পাই, তাও আমি পুরো নতুন টাকাটা রাখবো। কারণ নিয়তের নাম বরকত। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলে তোমার প্রিয় জিনিসটা যতক্ষণ তুমি আমার পথে ব্যয় না করবা ততক্ষণ আমি সেটা কবুল করব না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ভিক্ষুক মহিলা কাপড় চেয়েছে, নবীর কন্যা, খেয়াল করে, তত আলিশান সংসার তাদের ছিল না, শান শৌকত ছিল না। পুরান একটা কাপড় ভিক্ষুককে দিয়া কিছুক্ষণ কয়েক কদম যেতে না যেতে ডাক দিলে এদিকে আসো কাপড়টা দিয়ে দাও। ভিক্ষুক মহিলা বলতেছে উনি তো আর ওনার খবর জানে না, যে কোথাও কোনো পোশাক পাইলাম না, ভাবছিলাম নবীর কন্যা ফাতেমার কাছে পাবো, উনিও দেওয়ার পরে নিয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরো। উনি ভিতর থেকে সবচেয়ে নতুন টকটকা যেটা ভালো উঠে এনে দিচ্ছে। সুবহানাল্লাহ। ভিক্ষুক বলেছে আপনি পুরানটা নিয়ে নতুনটা এনে দিলেন। আব্বার মুখে শুনেছি আল্লাহর কোরআনের আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর পথে ভালো কিছু ব্যয় না করলে তার পরিপূর্ণ সওয়াব পাওয়া যায় না। এইজন্য আমি কোরআনটা রেখে তোমাকে ভালোটা দিচ্ছি। সুবহানাল্লাহর আওয়াজই বোঝা যায় কিরকম দাম দিচ্ছে টাকা। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমাদের অবস্থার প্রেক্ষিতে 50 বলেন, 100 বলেন, 20 টাকা বলেন, নিম্নে 20 টাকা বলতেছি, আমি 10 টাকাও বলবো না, অন্তত এই আমলটা কি করতে পারবো? বলেন না ইনশাআল্লাহ। আজকে মারা গেলে কালকে সব সম্পদ অ্যাসেট পড়ে থাকবে, এগুলো নিয়ে ভাগাভাগি নিয়ে ঝগড়া। বহু লাশ পর্যন্ত দাফন হয় না ওই সম্পদের বন্টনের কারণে। পুলিশ পাহারায় লাশকে রেখে জিম্মি করে সম্পদ বন্টন হলে তারপরে দেওয়া হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ধরনের হীনমন্যতা, ছোট মানসিকতা থেকে ফিরে আসার তৌফিক দান করে বলি আমিন। রাগ করছেন? আমার কথায় কষ্ট হয়েছে? আপনাদের আমাদের সুবিধার জন্য বলছি। এবং আমি যেহেতু দানবাক্স সামনে গেলে অনেক সময়ের প্রয়োজন হোক, মসজিদ কমিটি যদি সিদ্ধান্ত নেয়, 2-1 ভাই বা আমাদের যুব সমাজের অনেকে আছেন, ওরা যদি আগ্রহ প্রকাশ করে, ওরা সামনে সামনে গেলে আরো দ্রুত কাজটা করা সম্ভব হবে। সামনের জুমায় আমরা হয়তো এই ধরনের সিদ্ধান্ত নিতেও পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এই যে কথাগুলোর উপরে দীর্ঘ সময় কথা বলেছি, আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করে বলি আমিন। যারা সুন্নাত পড়েন